পুজো মানেই বাঙালির ঘরে ঘরে আনন্দের উৎসব। আর সেই উৎসবের অপরিহার্য অংশ হল মা দুর্গার প্রতিমা। প্রতিমার সাজসজ্জায় ব্যবহৃত হয় বিশেষ এক শিল্প, যাকে আমরা চিনি ডাক নামে। বাঁকুড়ার বেলিয়াতোড় সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বহু বছর ধরে এই ডাক শিল্পীরা নিপুণ হাতে তৈরি করে আসছেন সুন্দর সুন্দর ডাক। তবে সময়ের সাথে সাথে এই শিল্পের জনপ্রিয়তা যেমন বেড়েছিল, তেমনই ধীরে ধীরে হারিয়েও গেছে। এই পুজোতে কেমন রয়েছেন ডাক শিল্পীরা, তা জানতে খবর বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছিল বাঁকুড়ার বেলিয়াতোড়ে, যেখানে এখনো কিছু শিল্পী প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকিয়ে রেখেছেন এই শিল্প। এক একটি ডাক বানাতে 10 থেকে 15 দিন সময় লাগে। নিপুণ সূক্ষ্ম হাতে তৈরি হয় প্রতিটি টুকরো। মা দুর্গা সহ বিভিন্ন দেব দেবতার প্রতিমার সাজসজ্জায় এই ডাকের গুরুত্ব অপরিসীম। তবে শিল্পীদের কপালে এখন চিন্তার ভাঁজ। বিভিন্ন দেবদেবতাকে সাজাতে প্রয়োজন লাগে ডাক, এবং মা দুর্গাকে সাজানোর জন্যও প্রয়োজন লাগে ডাক। তবে এই ডাক শিল্পীরা এখন কেমন রয়েছে সেই দেখতে আমরা চলে এসেছি বাঁকুড়ার বেলিয়াতোড়ের যে হেলু পাল এবং রাহুল পালের মতো যে ডাক শিল্পীরা রয়েছে, তাদের কিন্তু চিন্তাই কপালে ভাঁজ। কেন চিন্তা? কারণ এখন বাজারে নিত্য নতুন যে রেডিমেড ডাক বিক্রি হচ্ছে, সেই জন্যই কিন্তু তাদের যে শিল্প, সেই শিল্পতে কিন্তু ফিকে পড়েছে, তাদের ব্যবসায় ফিকে পড়েছে। তারা যে হারে 12 মাস কাজ করত এবং যে হারে তাদের কাছে অর্ডার আসতো, সেই রকম আর তাদের ব্যবসা বা তাদের শিল্প চলছে না। কারণ একটাই, বাজারে এখন নিত্য নতুন যে রেডিমেড ডাক বিক্রি হচ্ছে। আগের মতো আর ডাক বিক্রি হয় না, ফিকে হয়ে যাচ্ছে এই শিল্প। মূল কারণ হিসেবে ডাক শিল্পীরা বলছেন, বাজারে এখন সহজলভ্য নিত্য নতুন রেডিমেড ডাকের চাহিদা বেড়ে গিয়েছে। রেডিমেড ডাকগুলো দামে সস্তা ও সহজে পাওয়াও যায়, তাই ক্রেতারা সেটিই বেশি কিনছেন। ফলে হাতে তৈরি ডাকের চাহিদা কমে যাওয়ায় ডাক শিল্পীরা আগের মতো আর অর্ডার পাচ্ছেন না। এখন সব সোলার ডাক আর রেডিমেড ডাক উঠেছে, সব নিয়ে নিচ্ছে। কি করবো? ওই জন্য আমাদের শিল্প সেভাবে চলছে না। না, চলছে না সেরকম। ওই 2-4টি করি, পরিস্থিতি ভালো লাগে। আগে কেমন বিক্রি হতো? আগে ভালো করতে ছিল, 18-20টা দুর্গা ছিল, মনসা ছিল, কালী ছিল। এখন তো ওই 2-4টি করে আছে, বেশি না। আগে 12 মাস কাজ হতো। আগে 12 মাস কাজ করতাম। সেরকম তো আমাদের এখন নেই। আমাদের মানে আগে যে পরিবর্তন ডাকটা করতাম আমরা বাবাদের দাদুদের, আমাদের সেটা আমাদের এখন নেই। কারণ রেডিমেড ডাক এখন বেরিয়ে গেছে অনেক, সেইটা আমাদের ভাড়া পড়ে গেছে। পুজোর সময়টা অন্তত কিছুটা ব্যবসার আশা করেছিলেন শিল্পীরা, কিন্তু সেটাও ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। আগে এই সময় প্রচুর অর্ডার আসতো, বছরের এই কয়েকটি মাসই তাদের আয়ের প্রধান সময় ছিল। কিন্তু এখন সেই আশা প্রায় মুছে গেছে। ডাকশিল্পীদের এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। নতুন প্রজন্ম আর এই শিল্পে আসতেই চাইছে না, কারণ আয়ের উৎস প্রায় শুকিয়ে গেছে। এমন ঐতিহ্যবাহী একটি শিল্প যদি এভাবে বিলুপ্তির পথে চলে যায়, তবে তা শুধু শিল্পীদের জন্য নয়, গোটা বাঙালির সংস্কৃতির জন্য বিরাট ক্ষতি হবে। অনেকেই কিন্তু এই পুজোর সময় দুটো পয়সার আশাতে থাকে, কিন্তু এই যে ডাক শিল্পীরা রয়েছে, তারা কিন্তু সে আশাটুকুও হারিয়েছে। কারণ তাদের একটাই চিন্তাই কপালে ভাঁজ পড়েছে, যে বাজারে এখন রেডিমেড ডাক বিক্রি হচ্ছে। সেই জন্য কিন্তু তাদের যে কষ্ট করে বানানো ডাক, যে একটা ডাক বানাতে 10 থেকে 15 দিন সময় লাগে, সেই ডাক কিন্তু এখন আর সেইভাবে বিক্রি হচ্ছে না। বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে অনিকেত বাবুর রিপোর্ট, খবর বাংলা।